নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে সমাধান করছি রাজশাহী বোর্ড 2017 সাল, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে সকল বোর্ডের কোশ্চেন সমাধান করা হচ্ছে। আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2017 সালের কোশ্চেনটা। রাজশাহী বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে টোটালি এটা কিন্তু কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আসছে। উদ্দীপকে দেয়া আছে একটা বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। দৈর্ঘ্য দেয়া আছে 4000 মিলিমিটার এবং প্রস্থ দেয়া আছে 3000 মিলিমিটার এবং বলা আছে যে তাপমাত্রা, এটা একটা ধাতব খণ্ড বলা আছে এটা একটা ধাতব খণ্ড। চিত্র তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ক্ষেত্রফল 0.1 মিটার স্কয়ার বৃদ্ধি পায়। তার মানে কঠিন পদার্থের প্রসারণের উপর ভিত্তি করে কোশ্চেনটা দেয়া। আমরা দেখি কোশ্চেনটা খুব সহজ হবে, আমরা একটু মনোযোগ সহকারে দেখি। এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেনটা বলা আছে যে ধাতব পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগকে তো আলফা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু উদ্দীপকে দেয়া আছে ক্ষেত্রফল দেয়া আছে। তার মানে ক্ষেত্র প্রসারণ সহগ থেকে আমরা জাস্ট দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করতে পারবো। তো দৈর্ঘ্য হলো 4000 মিলিমিটার, প্রস্থ হলো 3000 মিলিমিটার। আমরা জানি জাস্ট মিলিমিটার থেকে যদি মিটারে নিতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তার মানে দৈর্ঘ্য হবে, এখানে জাস্ট দৈর্ঘ্য যদি বলি, দৈর্ঘ্যকে যদি এল বলি, এল ইজ ইকুয়াল টু 4000 মিলিমিটার। মিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করব 4 মিটার এবং প্রস্থ বি ইজ ইকুয়াল টু 3000 মিলিমিটার। মিটারে নিলে 1000 দিয়ে ভাগ করলে 3 মিটার হবে, 3 মিটার। তার মানে এরিয়া বা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এল ইন্টু ভি। তার মানে এটা হচ্ছে 3 × 12 মিটার স্কয়ার, আমরা এটা বলতে পারি। এবারে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা আছে, তার মানে ডেল থিটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, মানে এটাকে কেস পদ্ধতিতে আমরা বলতে পারি 30 কেলভিন, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য সমান হলো 1 কেলভিন। এটা আমরা সম্পর্ক থেকে জানি। এবারে আমরা এখান থেকে যেটা বের করতে পারবো ক্ষেত্র প্রসারণ সহগ, এটাকে আমরা A1 বলি। ক্ষেত্রফল বৃদ্ধি বলা আছে, ক্ষেত্রফল বৃদ্ধি হবে কি A2 মাইনাস A1, এটা কি, অথবা আমরা ডেল্টা এ এটাও বলতে পারি। এটা হচ্ছে 0.1 মিটার স্কয়ার। তাহলে আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল হবে A2 মাইনাস A1 বাই হলো A1 ইন্টু, এটাকে আমরা T2 মাইনাস T1 অথবা ডেল থিটা এটাও একাত্রে বলতে পারি। তো আমরা এখান থেকে বের করব দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা এখান থেকে ক্ষেত্র প্রসারণ সহগ বের করলে সহজে বের করে নিতে পারবো। তো A2 মাইনাস A1 এর মান হলো 0.1, A1 এর মান হলো 12 এবং তাপমাত্রার পার্থক্য হলো 30 কেলভিন। যে রেজাল্টটা কত আসে 0.1, এটাকে আমরা ভাগ করব 12 ইন্টু 30 দ্বারা, এটা আসছে 2.78 ইন্টু 10⁻⁴। এখান থেকে আমরা পাই 2.78 ইন্টু 10⁻⁴, এটা ইনভার্স কেলভিন হবে। এখান থেকে জাস্ট বলতে পারি, আমরা জানি বিটা ইকুয়াল হলো 2 আলফা। তার মানে আমরা এখান থেকে বের করব কি, আমরা বের করব দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাই দৈর্ঘ্য প্রসারণ সহগ তো আলফা ইকুয়াল হলো বিটা ভাগ 2। জাস্ট আমরা বিটাকে 2.78 ইন্টু 10⁻⁴কে 2 দ্বারা ভাগ করি, জাস্ট কত হয়, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে। দশমিক এসে দিলাম, 3 দুগুণে 6, হাত থাকে 1, 9 দুগুণে 18 ইন্টু 10⁻⁴ যা আছে তাই। তো এখান থেকে এটাও ইনভার্স কেলভিন, অর্থাৎ ধাতব খণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা পেলাম 1.39 ইন্টু 10⁻⁴ ইনভার্স কেলভিন। এবারে নেক্সট কোশ্চেন, ওই ধাতুর ক্ষেত্রফল যদি 6% বৃদ্ধি করতে চাই তাইলে তাপমাত্রা কত বাড়াতে হবে, আসলে ডেল থিটা এর মান বের করতে বলা হলো। তো আমরা একটু দেখি যে উদ্দীপক কী কী দেওয়া আছে। আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। তো এখানে বলা আছে ক্ষেত্রফল বৃদ্ধি, তার মানে A2 মাইনাস A1 আমরা এটা বলতে পারি। এটাকে আবার নতুন করে এটা প্রাইমও বলতে পারি, ইকুয়াল।
ক্ষেত্রফল বৃদ্ধি 6% হয়, তাহলে 6% মানে অর্থাৎ এখানে তো আমাদের হলো 12 এর 6% কত হয় আমরা একটু দেখি। 12 ইন্টু হলো 6%, তার মানে 6 12 72, এটাকে 100 দ্বারা ভাগ করলে হবে, অর্থাৎ পার্সেন্ট মানে 1/100, 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয় দেখি। 0.72, এটাকে আমরা মিটার স্কয়ার বলতে পারি, বললাম। এবারে আমরা এখান থেকে ধাতুর ক্ষেত্রফলের কথা বলা আছে। ক্ষেত্রফল এত % বৃদ্ধি করতে চাইলে তো আমরা ক্ষেত্র প্রসারণ সহগ তো পেলাম গ নম্বরে, বিটা ইকুয়াল পেলাম 2.78 ইন্টু 10⁻⁴ ইনভার্স কেলভিন। এটাকে আমরা A1টা জানি, A1টা হলো কিন্তু এক্স্যাক্টলি 12, এই যে এখানে আমরা করে নিলাম 3 × 12 তার মানে 12, এটাকে A1 তো A1 ফিক্সড থাকবে, তার মানে 12 মিটার স্কয়ার এটা। তো আমরা যেটা বের করব, আমরা ডেল থিটা এর মানটা এটা বের করব। এটা তো খুবই ইজি অঙ্ক, অর্থাৎ এখান থেকেই অলরেডি আমরা পেয়ে গেছি, জাস্ট একটু ঘুরাই ফিরাই করলে আমরা জানি। জাস্ট ক্ষেত্র প্রসারণ সহগ আমাদের জানা আছে, বিটা ইকুয়াল হলো, এটাকে আমরা এবারে A2 প্রাইম মাইনাস A1 বলি। এই জন্য বলবো যে আগেরটার সাথে কিন্তু মিলে যাবে। এটা যেহেতু পরিবর্তনশীল দেয়া আছে যে 6% বাড়ে, তার মানে এবারে আমরা A2 প্রাইম মাইনাস A1 প্রাইম এটা ধরে নিলাম, ইজি, খুবই ইজি। আচ্ছা, এবারে এখানে হবে A1 ইন্টু T2 মাইনাস T1, বা এটাকে আমরা ডেল থিটা এটা বলতে পারি। আগেও যেহেতু ডেল থিটা ছিল, এবারে আমরা ডেল থিটা প্রাইম বলি। তো ডেল থিটা প্রাইম ইকুয়াল হবে A2 প্রাইম মাইনাস A1 প্রাইম, এখানে A1 ইন্টু হলো বিটা, এটা হলো 0.72, আর এখানে হলো 12, বিটা এর মান 2.78 ইন্টু 10⁻⁴। খুবই সহজ অঙ্ক, অর্থাৎ একদম এই অধ্যায়ের বিগিনিং পর্যায়ের অঙ্ক, যে প্রথম দিকে যে কোশ্চেনগুলো আসতো সেই কোশ্চেন, সহজ অঙ্ক, আমরা একটু চিন্তা করলেই করে ফেলতে পারবো। 12 ইন্টু 2 অর্থাৎ 0.72কে 12 ইন্টু 2.78 ইন্টু 10⁻⁴ দ্বারা ভাগ করব, তাহলে এটা জাস্ট হচ্ছে 215.83 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা যেহেতু পার্থক্য, ডেল থিটা মানে তাপমাত্রা পার্থক্য, তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস সমান তো 1 কেলভিন, তার মানে এটাকে আমরা ক্যালভিনে লিখতে পারি, 215.83 কেলভিন। সহজ, খুবই সহজ অঙ্ক। এই অধ্যায়ের সকল কোশ্চেন ধারাবাহিকভাবে সমাধান করা হয়েছে, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে।